কোন কোন বন্ধুরা চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসেন? এটাই বা বলছি কেন, চিকেন বিরিয়ানি তো সবাই খেতে ভালোবাসেন। এমন কেউ নেই যে চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসে না। চিকেন বলো, মটন বলো, বিরিয়ানি খেতে সবাই ভালোবাসে। আজকের আমি এই চিকেন বিরিয়ানিটা করেছি একদম অল্প মশলায়, অল্প উপকরণে, ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে বানানো। তাহলে দেখে নিন। প্রথমে আমি এখানে গোটা বিরিয়ানির মশলাটাকে একটু হালকা ভেজে গুঁড়ো করে নেব, কারণ কেনা মশলা সত্যিই ভালো নয়। আর অন্যদিকে আমি ভাতটাকে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এখানে সত্যি বিরিয়ানির ভিডিওটা তো খুব বড় হয়, আর সব বন্ধুরা এখন পুরো ভিডিওটা দেখে না, তাই ভিডিওটাকে আমি একটু ছোট করে করলাম। এই দেখুন বন্ধুরা, আমি 70% হয়ে গেছি। এই অবস্থাতে আমি এবারে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। ভাতের ফ্যান ঝারিয়ে নিয়েছি। এই দেখুন একদম ঝরঝরে ভাত। ভাতের মধ্যে আগে আমি কিছু মশলা অ্যাড করে নেব। এই দেখুন ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, চিনি, আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা, একটু মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়ে আমি মিশিয়ে নেব। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল, মধ্যে আমি একটু ঘি দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আর দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে পেস্ট করা। দিয়ে আমি এই দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একসাথে ভালোভাবে কষাতে থাকবো। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যত কষবো দেখবি এর মধ্যে একটা জল বেরোবে, আর ওই জলটাই থেকে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে সিদ্ধ করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর যে বিরিয়ানির মশলাটাও আমি গুঁড়ো করে রেখেছিলাম, অর্ধেকটা আমি ভাতের মধ্যে দিয়েছি, অর্ধেকটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনের মধ্যেও দিয়েছি, আর এর মধ্যেও আমি অল্প করে একটু গোলাপ জল, একটু কেওড়া জল, সামান্য একটু মিঠা আতর, যা যা আমি ভাতের মধ্যে দিয়েছি সেইগুলো আমি চিকেনের মধ্যেও দিয়েছি অল্প অল্প করে। কিন্তু এখানে আমি মশলার পরিমাণগুলো সব অল্প অল্প করে দিয়েছি, ঘরোয়াভাবে করা, তাই আমি বেশি বেশি কোনো জিনিস দিইনি। সব অল্প অল্প করে যেগুলো দিতে হয় সবগুলো আমি দিয়েছি। দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেলে, এই দেখুন বন্ধুরা, চিকেনটা আমার একদম সুন্দরভাবে করা হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি, আর অন্য সাইডে এখানে আমি আলু আর ডিমটাকে তৈরি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি, আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে আমি এর মধ্যে কেশরটাকে দিয়ে আমি গুলে রেখেছি। এই দেখুন বন্ধুরা, সমস্ত আয়োজন এখানে আমি রেডি করে নিয়েছি। আর যে পাত্রের মধ্যে আমি বিরিয়ানিটা করব তার মধ্যে তলা থেকে আমি একটু কলা পাতা দিয়েছি আগে থেকে, আর এখানে আমি আটাটা মেখে রেখেছি কারণ মুখটা সিল করার জন্য। এই দেখুন বন্ধুরা, এবার আমি ধাপে ধাপে সবগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে হালকা আঁচে আমি আধ ঘন্টা স্টিমে দিয়েছি। একদম আমার রেডি বন্ধুরা। এই দেখুন এবার আমি নামিয়ে নিয়েছি। রেডি আমার একদম চিকেন বিরিয়ানি। এখানে আমি বিরিয়ানির মধ্যে কিন্তু কোনো কালার ফুড ব্যবহার করিনি। আমি দুধের মধ্যে কেশর দিয়েছিলাম, সেই যে হালকা কালার হয়েছে সেই কালারটুকু। বিরিয়ানির কালার ফুড কিন্তু শরীরের পক্ষে সত্যি ক্ষতিকারক। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই অবশ্যই করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।